ভিতরে ভিতরে কেউ যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে, আপনার বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা আল ইমরানের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনি এক জায়গায় বসে সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি মাত্র 41 বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত এই আয়াতের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ শত্রু আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, শত্রু কিছুই করতে পারবে না। শত্রুর চক্রান্ত, শত্রুর যে পরিকল্পনা, যে ষড়যন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিন নসাত করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুর্বল করে দেবেন। এইভাবে করে আপনাকে সে কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গোপন শত্রুর ক্ষতি হতে, অন্যায় হতে, ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন এই আয়াতের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই ভাবে কোন শত্রু প্রকাশ্যে যদি শত্রুতা করে, প্রকাশ্যে যদি ষড়যন্ত্র করে, আপনাকে বিপদে ফেলার জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য, আপনার সুখ শান্তিকে কেড়ে নেওয়ার জন্য, আপনার উন্নতিকে বন্ধ করার জন্য, এই রকম প্রকাশ্য শত্রুর ক্ষতি হতে, জুলুম হতে, অন্যায় হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, উভয় শত্রু হতে আপনি পরিপূর্ণরূপে হেফাজতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী পয়গম্বরগণ এসেছেন, লাখো লাখো নবী পয়গম্বরগণ এসেছেন। এমন কোন নবী নেই, এমন কোন রসুল নেই যে রসুলের শত্রু ছিল না, যে নবীর দুশমন ছিল না। প্রিয় দর্শক, এই সমস্ত দুশমনদের বিরুদ্ধে আল্লাহ পাক ওই সাহায্য করেছিলেন, আল্লাহ পাক ওই মদত করেছিলেন। ফলে এই সমস্ত দুশমনেরা গোপনে প্রকাশ্যে ক্ষতি করতে পারেনি, বিন্দু পরিমাণ এই সমস্ত নবী পয়গম্বরদেরকে ক্ষতি সাধন করতে পারেনি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পয়গম্বরদেরকে বিজয়ী করেছেন আর দুশমনদেরকে পরাস্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে নবী এবং রসুলগণদের ন্যায় আপনাকেও আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে মদত করবেন। ফলে আপনি জিন্দেগিতে অনেক উন্নতি করতে পারবেন, আপনার সুখ শান্তি এরা কেড়ে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে বরকত দান করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন এই বিষয়টাকে নিশ্চয়তা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতের মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, গোটা পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর সেই স্বতন্ত্র আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, আমি নবী রসুলগণদেরকে সাহায্য করেছিলাম শত্রুর বিরুদ্ধে, তাদেরকে আমি মদত করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, অনুরূপ ভাবে আমি তোমাদেরকে মদত করব, তোমাদের শত্রুর বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করব। এই দুশমন, এই শত্রুরা তোমাদের উন্নতিকে আটকাতে পারবে না, তোমাদের সুখ সমৃদ্ধিকে বন্ধ করতে পারবে না। কেননা এই পার্থিব জীবনে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে এই কথা দিয়েছেন, এই ওয়াদা তিনি দিয়ে দিয়েছেন। সুতরাং সূরা আল ইমরানের এই আয়াতের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ নিরাপত্তা পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার বাড়িতে, আপনার ঘরে যদি বড় বিপদ চলে, এবং এত বড় বিপদ যে বড় বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না, আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনের মধ্যে আপনি ডুবে আছেন, কিছুই ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, একেবারে বেসাদ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই বড় বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধু আন্তরিকতার সহিত সূরা আল ইমরানের এই আয়াতের আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রহমশীল হয়ে যাবেন, দয়াশীল হয়ে যাবেন। আল্লাহ পাক খাস রহমত আপনার উপরে নাজিল শুরু করে দেবেন। ফলে বড় বিপদের সাধ্য আর নেই আপনার বাড়িতে থাকা, আপনার সংসারে থাকা, আপনার জিন্দেগিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ রহমতের ওসিলাতে সব দূরীভূত হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনি এক নতুন জীবন পাবেন। এমনটা মনে হবে যেন আমি এক নতুন জীবন পেলাম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনার ঘরে, আপনার সংসারে বড় বিপদ চলে যাবে, শান্তি আসবে, সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে আপনি কঠিন টেনশনে আছেন, কঠিন বিপদে আছেন। প্রিয় দর্শক, এইভাবে করে পড়োশী আপনার শত্রু হয়ে আছে, কলহ বিবাদ লেগেই আছে, পড়োশী আপনাকে ক্ষতি করার চেষ্টায় আছে, আপনাকে মনোকষ্ট দিচ্ছে, আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এইভাবে করে তারা আপনার সংসারে অশান্তির আগুন লাগাচ্ছে। ইনশাআল্লাহ এই আয়াতের আমল আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। পড়োশীর ক্ষতি হতে, পড়োশীর নহুসত বেবরকতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এমন হেফাজত করবেন, পড়োশী আর আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে মনোকষ্ট দিতে পারবে না, জুলুম অন্যায় করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মদত করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এই মদত, এই সাহায্য সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিরাট একটি ওয়াদা তিনি করেছেন। আর সেই ওয়াদা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমি যখন কোনো বান্দাকে মদত করি, আমি যখন কোনো বান্দাকে সাহায্য করার ফয়সালা নিয়ে নেই, তখন গোটা পৃথিবীর শক্তি একত্রিত হয়েও আমার এই বান্দাকে আমার সাহায্য হতে, আমার মদত হতে তাকে মাহরুম করতে পারবে না, তাকে বঞ্চিত করতে পারবে না, আমার সাহায্যকে তারা আটকাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, আর আমি যাকে মদত করব না, আমি যাকে সাহায্য করব না, তখন গোটা দুনিয়ার শক্তি একত্রিত হয়েও তাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না, মদত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর বিরুদ্ধে আল্লাহ পাক আপনাকে মদত করবেন, যারা শত্রুতা করছে তাদেরকে আল্লাহ পাক মদত করবেন না, ফলে তারা সাহায্য পাবে না। এইভাবে করে তারা পরাস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ পাক এমন জব্দ করে দেবেন যে আর কখনো কোনো সময় আপনার পিছনে লাগবে না, আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না। সে যেই হোক না কেন, হতে পারে আপনার পড়োশী, হতে পারে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ। এইভাবে করে আল্লাহ পাক শত্রুর চক্রান্ত ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেনই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আয়াতের আমল অসাধারণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সব ধরনের বিপদ হতে আপনাকে বাঁচাবেন, আপনাকে রক্ষা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় উন্নতিতে বরকত দিয়ে দেবেন, চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন। এভাবে করে অভাব অনটন জিন্দেগিতে কখনো আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সব সময় আপনার মাথা উঁচু করে রেখে দেবেন, অমুখাপেক্ষী করে রেখে দেবেন, লাঞ্ছিত অপমানিত হয়ে আর কখনো কোনো সময় অন্যের কাছে ঋণ নিতে হবে না। এমন মজবুর হালত আপনার জিন্দেগিতে আর আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে করে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতের আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আয়াতে কারিমা যদি আপনি তেলাওয়াত করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ, খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনে এমন কিছু আমি নাজিল করেছি যা মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং মুমিনদের জন্য শেফা স্বরূপ, আরোগ্য স্বরূপ। সুতরাং এই আয়াতে কারিমা যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার শরীর স্বাস্থ্য ভালো রেখে দেবেন, আপনি সুস্থ থাকবেন, রোগ ব্যাধি হতে আপনি নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই পৃথিবীর বুকে বহুজন আছেন যারা লাখো লাখো টাকা খরচ করেও সুস্থতা পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা অনেক বড় নিয়ামত বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনাকে সুস্থতা দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই দুনিয়ার হায়াতে, এই পার্থিব জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে হার প্রয়োজন হাজতকে পূরণ করতে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে অভাব মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কোরআনের সঙ্গে যোগাযোগ থাকলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে এর ফল আপনি কিয়ামতেও পাবেন, কিয়ামতের কঠিন দিনে পাবেন, কবরেও পাবেন। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হচ্ছে সুপারিশকারী, আল কোরআনু মুশাফফাউন, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুপারিশ করবেন, অনুরূপভাবে কোরআনও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে পাঠকারীর জন্য সুপারিশ করবে। কোরআন কি সুপারিশ করবে? কোরআন বলবে, হে আল্লাহ, আমার পাঠকারীকে আপনি সম্মান দান করুন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দিন বিন্দু পরিমাণ সম্মান লাভের জন্য গোটা হাসরবাসী হাসরের ময়দানে ছোটাছুটি করবে, কিন্তু বিন্দু পরিমাণ সম্মান পাবে না। মহান রব্বুল আলামিন কোরআনের এই সুপারিশকে কবুল করবেন আর আল্লাহ পাক সেই বান্দাকে সম্মানিত করবেন। কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে আল্লাহ, জিদহু, আমার এই পাঠকারীকে আরো দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন? তার 2 জোড়া পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন পোশাক, এমন বেশভূষা, সেই পোশাকের এক টুকরো যদি দুনিয়ায় প্রকাশমান করে দেওয়া হয় তো গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন বলবে, হে আল্লাহ, আমার এই পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি রাজি হয়ে যান। কেননা কোরআন জানে আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হয়ে যায় তার উপরে আর কখনো কোনোদিন অসন্তুষ্ট হবে না। এই জন্য কোরআন তার পাঠকারীর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, আপনি আমার এই পাঠকারীর উপরে সন্তুষ্ট হয়ে যান। মহান রব্বুল আলামিন এই সুপারিশকেও কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, নিজের রিজামন্দি জাহির করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে কোরআন তেলাওয়াতকারী হাসরের ময়দানে
অনেক সম্মানিত হবে এবং বেখৌফ হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই তেলাওয়াত কাল কিয়ামতের কঠিন দিনেও আপনাকে সাহায্য করবে, আপনাকে কামিয়াবি দেবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা আল ইমরানের সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আমরা যখন আমলটি শুরু করব তো সর্বপ্রথম আমরা অজু করে নেব। অজু ছাড়া আমরা আমলটি করব না, আমরা পবিত্রতা অর্জন করে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত হয়ে গেলে একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। পাক ও পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফারটি পড়বেন, 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে এবার আপনি সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি মাত্র 41 বার তেলাওয়াত করে নেবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে 41 বার বিরতিহীনভাবে এবং মনোযোগের সঙ্গে ইখলাসের নিয়তে আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন এবং আপনার হাজত প্রয়োজন পূরণ হবে, আপনার মাকসুদ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।